হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে নো কন্ট্যাক্ট, সেপারেশন, ব্রেকআপ। যে কোনো কন্ডিশনে তুমি থাকতে পারো। তোমার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির কী চলছে বর্তমান, এবং তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে আজকের দিনে। সে কাকে চায়, ভবিষ্যতে কার সঙ্গে থাকতে চায়, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি সঙ্গে থার্ড পার্টির কী চলছে, আমার ফ্রেন্ডের সঙ্গে কী চলছে বর্তমান, সে কি চায়, কার সঙ্গে থাকতে চায়, কী ব্যাপার। আমি দেখব প্রথমে ফ্রেন্ড কারেন্ট ফিলিংস। তুমি, তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি আজ এই মুহূর্তে কেমন আছো? তোমরা কেমন আছো আজ এই মুহূর্তে? তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি কি চলছে তোমাদের, তুমি কেমন আছো? তুমি আজকে ফ্রেন্ড একদম এখানে থার্ড পার্টি নিয়েই তোমার ভাবনা ফ্রেন্ড। লাভ ট্রায়াঙ্গেল ইস্যু তুমি ভাবনা চিন্তা করছো থার্ড পার্টি মানে লাভার্স কেউ রয়েছে, সেখানে নিউ বিগিনিং চাইছো তুমি। আর ইমোশনালিভাবে তোমাকে ড্রেন ফিল করাচ্ছে, তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো, ইউনিভার্সের উপর আস্থা রাখছো। আজকাল তোমাকে এঞ্জেল গাইড করছে, কোনো না কোনো ইউনিয়নের সাইন, সিঙ্ক্রোনোসিটি বা ড্রিম চ্যানেলিংয়ের দ্বারা, কোনো এঞ্জেল নাম্বারের দ্বারা তোমাকে কোনো না কোনো বার্তা দেওয়ার চেষ্টা করছে ইউনিভার্স। তুমি এঞ্জেল নাম্বার বারবার দেখছো, হতে পারে তুমি এই সময় দেখছো 666, 888, 999, 5656, 1111 বা 111, বা হতে পারে তুমি 143, 144, হতে পারে 1001, মিরর সংখ্যা যেগুলো হয়, যেমন 1221, 1331, এই ধরনের কিন্তু মিরর নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। এবং ইউনিয়নের সাইন দেখতে পাচ্ছ, বাটারফ্লাই দেখছো, অনেক পাখি দেখছো, জোড়া জোড়া পাখি, ড্রিমে এই ব্যক্তিকে দেখতে পাচ্ছ। মোটামুটি ইউনিয়নের যেরকম সাইন হয় সেগুলো দেখছো। এবং তোমার এই সময় পার্জিং, ক্লিনজিং এই ধরনের কিছু হচ্ছে, যার ফলে তোমার হেলথ ইস্যু আর তোমার প্রচুর শূন্যতা, ক্রাইং এনার্জি, প্রচুর ব্লেমিং এনার্জি। তোমার মনে হচ্ছে যে তুমি জাস্টিস চাও ইউনিভার্সের কাছে, ক্ষোভ, রাগ তোমার আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছে। এই ধরনের জিনিসগুলো চলছে তোমার সঙ্গে এখন। তুমি নিজেকে সব কিছু একা রেখে হজম করে যাচ্ছ এবং তোমার ইনটিউশনকে শোনার চেষ্টা করছো। তুমি তোমার মনকে সায় দিয়ে রাখছো বহু কিছু দিয়ে, যে আজ হবে, কাল হবে, কি আসবে এই মানুষটি। মোটামুটি তুমি ভাবছো কিন্তু 3Dতে কিছু হচ্ছে না, তার জন্য একটা আপসেট হয়ে যাচ্ছে তুমি মাঝে মাঝে এই রকমভাবে। এবং নিজেকে বারবার তুমি বোঝানোর চেষ্টা করছো, নিজের মাইন্ডে যে সকল প্রশ্ন তৈরি হচ্ছে প্রত্যেকটাকে তুমি সঠিক অ্যান্সার দিয়ে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো। তোমার প্রিয় মানুষটি আজকে হাল খুব খারাপ। এই ব্যক্তি আজকে পুরোপুরি মানসিকভাবে একদম ব্রেক আর ইমোশনালিভাবে ড্রেন হয়ে গিয়েছে পুরোপুরিভাবে, মানসিক অশান্তিতে এবং গিল্টি, রিগ্রেট এনার্জিতে রয়েছে সব থেকে বেশি, যেগুলোতে এই ব্যক্তি নিজের হাতে ধ্বংস করেছে। আজকে এই ব্যক্তির সম্পর্ক নিয়ে, তুমিও সম্পর্ক নিয়ে ভাবছো, তোমার প্রিয় মানুষটিও সম্পর্ক নিয়ে ভাবছে, পুরো গিল্টিদের, পুরো নেগেটিভ হয়ে রয়েছে এই ব্যক্তি। নিজেকে স্ট্রং পজিটিভ তো রেখেছে, বাট পুরো নেগেটিভ। তুমি অনেকটা সৎ রয়েছে, তোমার মনের দিক দিয়ে তুমি ক্লিয়ার, তোমার নিজের প্রতি একটা সৎ মানসিকতা তুমি রেখেছো যে আমি তো কারোর ক্ষতি করিনি। বাট এই ব্যক্তি নিজের কাছে প্রচুর নিজেকে ছোট মনে হচ্ছে এই ব্যক্তির। থার্ড পার্টি কেউ তো থার্ড পার্টির আর এটা 3 এনার্জি, 3 অফ সর্টস ফ্রেন্ড। থার্ড পার্টি দেখো বেহাল অবস্থা। এই ব্যক্তিকে কেউ তো হার্ট পেন প্রচুর দিচ্ছে এবং ক্রাইং এনার্জিতে রয়েছে, হার্ট ব্রেক একটা সিচুয়েশানের মধ্যে রয়েছে। থার্ড পার্টি, তোমরা যারা চাও থার্ড পার্টি ধোলাই হোক, তোমার চাওয়াটা ইউনিভার্স শুনে নিয়েছে ফ্রেন্ড, তোমার চাওয়াটা শুনে নিয়েছে। এই থার্ড পার্টি ধোলাই চলছে এইভাবে, হার্ট পেনে ধোলাই চলছে, যে এর হার্টের ভিতরে যা ছিল সব হয়তো বের করছে ইউনিভার্স এইভাবে। 3 অফ সর্টস, একদম বেহাল অবস্থা। তোমার এসে মেজর আরকানা, দুটো মাইনর আরকানা। দুজন যে খুব একটা ভালো নেই, তাদের কার্ডের ব্যাকগ্রাউন্ড কালারগুলো দেখা পায় না, কেমন যেন মিসকে রয়েছে।
এবং দুটোই মেজর মানে মাইনর আরকানা। তোমার এসেছে মেজর আরকানা। তোমার সঙ্গে এঞ্জেল রয়েছে। এই সময় এঞ্জেল গাইড করছে তোমাকে ফ্রেন্ড। এঞ্জেল গাইড করছে, কোনো না কোনো এঞ্জেল গাইড করছে। তুমি বাটারফ্লাই প্রচুর দেখতে পাবে, মথকে দেখতে পাবে, ফড়িং দেখতে পাবে এবং তুমি দেখতে পাচ্ছ হয়তো মানে পাখির পালক। সবথেকে বেশি ঘিয়ে কালার না, ওটাকে কী বলে ফ্রেন্ড? ওই যে মানে ধূসর কালার, মানে সাদা এবং হচ্ছে ব্ল্যাক যেটা হয়, কালো যেটা মিক্স করে যে কালারটি আছে, সেই ধরনের তুমি পালক দেখতে পাচ্ছ এই সময়। এবং বাটারফ্লাই প্রচুর দেখতে পাচ্ছ। এঞ্জেল তোমাকে গাইড করছে। তুমি ড্রিমে ফুল দেখতে পাবে এই সময়। এঞ্জেল গাইড করলে ফুল দেখতে পাবে, বেগুনি কালারের, নীল কালারের, ইয়েলো কালারের তুমি ফুল দেখতে পাবে। ঠিক আছে? তাহলে শিওর থাকো এঞ্জেল গাইড করছে এবং তুমি স্পিরিচুয়াল হচ্ছ। স্পিরিচুয়ালি দিক দিয়ে তোমার উন্নতি হচ্ছে, তুমি আস্থা রাখছো ইউনিভার্সের উপরে। এটাই তো কারেন্ট ফিলিং চলছে। এবার দেখো তোমার প্রিয় মানুষটির এত গিল্টি হওয়ার পেছনে কারণটা কি, আর এই ব্যক্তির এত কে হাঁটে এইভাবে শর্টসকে একের পর এক দিচ্ছে, আমি সেটাও দেখে নিচ্ছি। তুমি তাহলে আরও কনফার্ম হয়ে যাবে এই ব্যক্তি কেন গিল্টিতে রয়েছে, কেন ব্যক্তি এত গিল্টি ফিল হচ্ছে। এই ব্যক্তি একজনকে চায়, তাকে বিনা প্রচুর পরিমাণে ব্যক্তি একটা অস্বস্তি ফিল হচ্ছে এবং সে রিইউনিয়ন চাইছে কারোর সঙ্গে। বাট একদিকে রয়েছে একজন কোনো কিং বা কুইন, যার কারণে সেখানে ব্যক্তি থাকতে পারছে না, পালাতে চাইছে। এখানে তো ক্লিয়ার একদম ইউনিয়ন। এই ব্যক্তি সেই মানুষটিকে বিনা থাকতে পারছে না যার সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে। কেউ তো রয়েছে কিং বা কুইন প্রচুর পাওয়ার দেখাচ্ছে এই ব্যক্তির উপরে, আর এই ব্যক্তির থেকে পালাতে চাইছে, তার কাছে ফিরতে চায়, ইউনিয়ন করতে চায়। এই ব্যক্তি পুনরায় সম্পর্ক জুড়তে চাইছে কোনো একটা ব্যক্তির সঙ্গে। তার জন্যেই তো এই ব্যক্তি প্রচুর কষ্ট হচ্ছে, যে তার অনুশোচনা হচ্ছে। দেখো ফ্রেন্ড, কারোর প্রতি যদি তুমি অন্যায় করো, তার প্রতি যদি তোমার সৎ মানসিকতা আসে, তখনই তোমার গিল্টি ফিল হবে, তার আগে হবে না। এই ব্যক্তি তোমার সঙ্গে যে অন্যায়টি করেছে না ফ্রেন্ড, তোমার সঙ্গে ইউনিয়ন চাইছে বলেই তার অনুশোচনা হচ্ছে যে কিভাবে এই ব্যক্তি হারকাতগুলো করেছে। ঠিক আছে? এই ব্যক্তি এতটা হওয়ার পেছনে কারণ এটাই যে পুনরায় সম্পর্ক জুড়তে চাইছে এই ব্যক্তি। থার্ড পার্টি কেন এত পেনফুল অবস্থায়? থার্ড পার্টি কনফিউশনে পড়ে গিয়েছে। টু অফ সর্টস। থার্ড পার্টি ঘরকানা ঘাটকা। আমি দেখছি যে এই ব্যক্তি আদার্স কাকে নিয়ে ভাবছে। আদার্স কোনো ব্যক্তি রয়েছে এই ব্যক্তির জীবনে, যেখানে একজনের সঙ্গে সম্পর্ক এন্ড হচ্ছে এবং অন্য কারোর কাছে যেতে হবে, বা এই ব্যক্তি এই ডিসিশানটা মানতে পারছে না। দুটো সিচুয়েশান। থার্ড পার্টি যদি ম্যারিড হয়, কোনো আদার্স কোনো ব্যক্তিকে বিয়ে করেছে, বা এর দুজন হাজব্যান্ড ওয়াইফ হয়ও, তো সেক্ষেত্রে একটা ফ্যামিলিগত কোনো বিষয় বা একটা কোনো ঠোস তার কাছে রিজন রয়েছে যে তোমার প্রিয় মানুষটি থেকে দূরে না যাওয়ার, যে যার ফলে সে কিন্তু ডিসিশান নিতে পারছে না। এই জন্যে এত হার্টব্রেক সিচুয়েশানে রয়েছে থার্ড পার্টি। বুঝতে পেরেছ? থার্ড পার্টি এই সময় চ্যাপ্টার ক্লোজ করতে চায় না, কিন্তু তোমার প্রিয় মানুষের চ্যাপ্টারকে ক্লোজ করে দিতে চাইছে, কারণ সে ইউনিয়ন তোমার সঙ্গে করতে চায়। ঠিক আছে? তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ দুজনে রয়েছ, বাট এই ব্যক্তিকে তুমি দেখতে পাবে চুপচাপ রয়েছে, থার্ড পার্টির সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে এবং চুপচাপ রয়েছে। খুব বেশি তোমার সঙ্গে দুর্ব্যবহারও করছে না এই সময়, না ভালো ব্যবহার করছে, কারণ এই ব্যক্তি নিজে মানুষের দিক দিয়ে একটা বিবেকের দংশনে রয়েছে এই ব্যক্তি। থার্ড পার্টি অবশ্যই ফ্রেন্ড অন্য কাউকে চায়, বা থার্ড পার্টির জীবনে কেউ রয়েছে, বা থার্ড পার্টি হয়তো এই সম্পর্ক ব্রেক হয়ে গেলেও সে হয়তো ইমোশনালিভাবে জুড়ে রয়েছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে। সে মোটামুটি ডিসিশানটি মানতে চাইছে না এই সময়, তার জন্য থার্ড পার্টি পেনফুল অবস্থায়, আর তোমার প্রিয় মানুষটি তোমার কাছে আসতে চায়। হতে পারে দুজনের মধ্যে একটা ফাটল ধরে গিয়েছে সম্পর্কে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি এবারে দেখবো এই ব্যক্তি, তোমার প্রিয় মানুষটি, দুজনের কার প্রতি কী ফিলিংস রেখেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটি কার প্রতি কী ফিলিংস রেখেছে, আমার ফ্রেন্ডের প্রতি এবং থার্ড পার্টির প্রতি। বাস, এখানে দুজনের প্রতি কিন্তু এই ব্যক্তি ইমোশনালিভাবে জুড়ে রয়েছে। তোমার প্রতি মেজর আরকানার, এই ব্যক্তির মাইনর আরকানা। এই ব্যক্তির প্রতি যে মানসিকতা এই ব্যক্তি জুড়ে রেখেছে, এবং পেজ অফ কাপস এখানে এই জন্যেই তো ফ্রেন্ড চাইছে এই ব্যক্তির সঙ্গে জুড়ে থাকা এই মুহূর্তে, কিন্তু সে স্ট্রং ডিসিশান তার এইখানে। তার মনে হয় তুমি রয়েছো তার সোল কন্ট্রাক্টে, তুমি রয়েছো তার হচ্ছে কোনো স্পিরিচুয়াল জার্নিতে, তুমি তার কেউ হও যে আন্তরিক একটা কানেকশান রয়েছে তোমার প্রতি, স্ট্রেংথ। তুমি তার জীবনে একটা পাওয়ারফুল কোনো মানুষ, সৎ কোনো মানুষ, এবং তুমি স্পিরিচুয়াল কোনো একজন মানুষ। তাকে তার জীবনে এগিয়ে যাওয়ার জন্য হেল্প করো। এবং দুটো কার্ডের কালার দেখো, তুমি নিজেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ব্যক্তির
হিডেন ফিলিংস কার প্রতি কেমন রেখেছে। এই ব্যক্তির থেকে কিন্তু ডিটাচ ইমোশনালিভাবে এমনটাই জুড়ে যে এই ব্যক্তির সঙ্গে জুড়ে তো রয়েছে, বাট অন্য কোথাও তার মন চাইছে। পেজ অফ কাপস অনভিজ্ঞের মতো তার মনে হয় এই ডিসিশন তার জন্য রাইট নয়, কি এই মানুষটার কাছে সে চিরকাল থাকতে পারবে না, অথচ জুড়ে রয়েছে। কারণ হতে পারে থার্ড পার্টি ইমোশনালিভাবে জুড়ে রয়েছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, থার্ড পার্টি ছাড়তে চায় না এই মুহূর্তে। যেটা কিন্তু সবথেকে বেশি হাইলাইট হচ্ছে, তোমার প্রিয় মানুষটি চায় না থার্ড পার্টিকে, বাট থার্ড পার্টি ছাড়তে চায় না তোমার প্রিয় মানুষটিকে। ঠিক আছে, আমি এবার দেখব ফ্রেন্ড কোন সম্পর্ক তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমার প্রিয় মানুষটির তোমার সম্পর্ক নাকি থার্ড পার্টির সঙ্গে। এই যে দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি এই মুহূর্তে এখানে এসেছে 10 এবং 5। এবার ভাবো তোমার সঙ্গে এখানে হুইল অফ ফরচুন চলে এসছে। সেখানে তো তোমরা যারা রেগুলার রিডিং দেখো তোমরা জানবে হুইল অফ ফরচুন কী জিনিস, হ্যাঁ, যেখানে তুমি তার জীবনের লাকি চাও। আর এ হতে পারে থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটি হতে পারে ম্যারিড, মানে হাজব্যান্ড ওয়াইফ, বা লাভার্সও যদি হয় এক্সট্রা ম্যারিড, এরকম ম্যারিড রিলেটেড কোনো ইস্যু চলছে এখানে। হতে পারে দুজনে হাজব্যান্ড ওয়াইফ, হতে পারে যে এই ব্যক্তি এক্সট্রা ম্যারিড, মানে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ বা লাভার্স এই ব্যক্তির সঙ্গে সে হতে পারে ম্যারিড ব্যক্তি, বা হতে পারে সে কোনো লাভার্স। মোটামুটি এখানে ম্যারেজের বিষয়টা থাকছে। ঠিক আছে, এখানে তার নজরে এই সম্পর্ক 100 আর এখানে হচ্ছে 50। এবার বুঝিয়ে নাও যে কোন সম্পর্কের ভ্যালু তার কাছে কতটা তোমার প্রিয় মানুষটি। তার জন্যই তো একটা বিবেকের দংশন এমনি কাজ করবে না। যখন কারোর কাছে মাইন্ড ফ্রেশভাবে একদম আন্তরিকভাবে কানেকশান থাকবে, সেখানে বিবেকের দংশন কোনোভাবে কাজ করবে না। সেখানেই হবে যখন কোনো ভালো কিছুকে খারাপ করে দেবে তুমি নিজের চিন্তা ভাবনাতে। এই জন্যেই সম্পর্কেতে তুমি একদম 100-এর 100, এই ব্যক্তি 50। ঠিক আছে, এবার আমি দেখছি ফ্রেন্ডস এই ব্যক্তি ভবিষ্যতে কার সঙ্গে থাকার প্ল্যান করছে তোমার প্রিয় মানুষটি। ভবিষ্যতে এই ব্যক্তি কার সঙ্গে থাকার জন্য পরিকল্পনা করছে তোমার প্রিয় মানুষটি, তোমার সঙ্গে নাকি থার্ড পার্টির সঙ্গে। এই ব্যক্তি ভবিষ্যতে না ফ্রেন্ড এখন বুঝতে পারছে না কার সঙ্গে থাকবে। তার মনে হয় ভবিষ্যতে তোমার সঙ্গে তোমার কাছে চলে যাওয়া উচিত, এবং থার্ড পার্টির সঙ্গে ভবিষ্যতে তার ফাইট হতে পারে। আর তার মনে হয় যে তোমার কাছে চলে গেলে তুমি হয়তো বেরিয়ে যেতে পারো। এই ব্যক্তি ভবিষ্যৎ নিয়ে এই মুহূর্তে কোনো প্ল্যান করতে পারছে না, কিছু দেখতে পাচ্ছে না যে তার কী করা উচিত। দুটোই এসেছে শর্টস, সে দুটোকেই মস্তিষ্ক দিয়ে ভাবছে। দূর জায়গাতেই তার মনে হয় সমস্যা হতে পারে ভবিষ্যতে। তুমি হয়তো ছেড়ে দিতে পারো, বা ভবিষ্যৎ সম্পর্ক হয়তো ভালো থাকবে না, বা থার্ড পার্টি যে রয়েছে হয়তো ভবিষ্যতে প্রচুর ফাইট হতে পারে। এই ব্যক্তি ভবিষ্যৎ আজকের দিনে দেখতে পাচ্ছে না যে তার কী করা উচিত। এবার আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি একান্তে কোন সম্পর্ক নিয়ে সবথেকে বেশি ভাবনা চিন্তা করে, তোমাকে নিয়ে আর হচ্ছে থার্ড পার্টি, কাকে নিয়ে ভাবনা চিন্তা করে সবথেকে বেশি। এ ব্যক্তি দুজনকে নিয়েই ভাবতে থাকে। উদাস, তোমাকে নিয়ে ভাবতে গেলে তার মনে হয় যে তুমি তার লাইফে অনেক বেশি কিছু করেছো এবং তাকে ছেড়ে চলে গিয়েছো, ইমোশনালিভাবে এত কষ্ট পেয়েছো, একটা দূরত্বে তুমি নিজেকে রেখেছো। থার্ড পার্টিকে নিয়ে ভাবলে এই ব্যক্তির মনে হয় থার্ড পার্টি তার উপর পাওয়ার দেখায়, তুমি পুরো অপোজিট, মানে তার চোখে দুজন পুরো অপোজিট মনে হয়। এ ব্যক্তি ক্লিয়ার কোনো ডিসিশানও নিতে পারে না। যখন একান্তে দুজনকে নিয়ে ভাবতে থাকে তার মনে হয় এই ব্যক্তি কোনো পাওয়ারফুল মস্তিষ্ক ইউজ করে প্রচুর ডোমিনেট করে। তোমাকে নিয়ে ভাবলে মনে হয় তুমি একটা ইনোসেন্ট মাইন্ডের, এবং তুমি প্রচুর কষ্ট পেয়ে গেছো। তোমার প্রতি তার একটা অনুশোচনা কাজ করে। থার্ড পার্টিকে কেন্দ্র করে তুমি অনেক পেন পেয়েছো এবং তুমি মুখ ফিরিয়ে নিয়েছো, তার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছো। এই জিনিসগুলোই ভাবতে থাকে এই ব্যক্তি। আমি দেখো ফ্রেন্ড নেক্সট প্ল্যান কী রয়েছে তোমার প্রিয় মানুষটির। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটির নেক্সট পরিকল্পনা কী রয়েছে তোমাকে নিয়ে, থার্ড পার্টিকে নিয়ে। নেক্সট পরিকল্পনা থার্ড পার্টির সঙ্গে কাট অফ করে নেওয়া। এই ব্যক্তি তার মনে হয় যে থার্ড পার্টির সঙ্গে কাট অফ করে নিই, আর তোমার সঙ্গে দুটোতে মস্তিষ্ক দিয়ে ভাবনা, তোমার সঙ্গে তার মনে হয় জোরালো ফাইট হতে পারে। তোমার সঙ্গে ফাইট হওয়ার সম্ভাবনাটা দেখছে এই ব্যক্তি।
এবং তার মনে হয় যে কোনো থার্ড পার্টিকে পুরো আউট করে দেওয়া উচিত। অনেক ঝামেলা ক্রিয়েট হয়েছে, সেগুলোকে ব্যালেন্স করা উচিত। 5 এর এনার্জি ব্যালেন্স, আর এখানে 10 পুরো এন্ড। বুঝতে পেরেছ? 10 অফ সর্টস, এখানে যে 5 অফ সর্টস। তার মনে হয় থার্ড পার্টিকে কাট অফ করা দরকার। তোমার সঙ্গে ঝামেলাগুলোকে সমাধান করা, ব্যালেন্স করা খুব জরুরি। নেক্সট পরিকল্পনা এই ব্যক্তির। আমি এবার দেখব ফ্রেন্ড, এই ব্যক্তি আজকের দিনে কোন সম্পর্ক চায়। ভবিষ্যতে তো দেখলো, এবার আজকের দিনে এই ব্যক্তি কোন সম্পর্ককে চাইছে। এখানে দুটো মেজর আরকানা, একটা এসেছে সান, একটা এসেছে মুন। তো সান তো অবশ্যই আগে থাকবে, হারমোনিয়াস এমনান। মুন হচ্ছে ক্রাইং এনার্জি। এই ব্যক্তি এই জায়গাতে পেনফুল অবস্থাতে রয়েছে বর্তমানে। আমি এই জিনিসটা দেখে নেব ফ্রেন্ড, এই দুজনের সম্পর্ক চলছে ডাকে এবং তোমার সঙ্গে হারমোনিয়াস। এই ব্যক্তি আজকের দিনে তার জন্য গিল্টি। এই যে ফার্স্টে এনার্জি এসেছে না ফ্রেন্ড, এই এনার্জির সঙ্গে তার জন্য একটা তুমি লিঙ্ক পেয়ে যাবে অবশ্যই। এই ব্যক্তি তোমার সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন চায় আজকের দিনে, তার ভাবনা। আর থার্ড পার্টিতে পেনফুল অবস্থায় দুজনে, এই জন্যে এই অবস্থা 5 অফ কাপস এবং 3 অফ সর্টস, এই জন্যে এরকম চলছে দুজনের মধ্যে। বুঝতে পেরেছ ফ্রেন্ড? এবার আমি দেখব এই দুজনের চলছেটা কী রহস্য। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, থার্ড পার্টির সঙ্গে তার প্রিয় মানুষটির কী চলছে বর্তমানে, কী চলছে। দুজনের মধ্যে কিন্তু গিভ অ্যান্ড টেকে রয়েছে ফ্রেন্ড। এরা মানে তুমি শিওর থাকো, এদের সম্পর্ক কিন্তু চলছে, মানে ব্রেকআপ হয়নি। এরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা লাভার্স হতে পারে, কি এক্সট্রা ম্যারিড যে কোনো সিচুয়েশান হতে পারে। এরা কিন্তু সংযোগে রয়েছে, মানে কমিউনিকেশানে রয়েছে, পাশাপাশি রয়েছে এরা। এবং দুজনে একে অপরের সঙ্গে একটা ডিটাচ, অন্তর থেকে একটা ডিটাচ, বাট ব্যালেন্স করে রাখার চেষ্টা করছে। অনেকের ক্ষেত্রে রয়েছে যে হতে পারে থার্ড পার্টি কোনোভাবে এই ব্যক্তিকে ছাড়তে চায় না বলে সে কিন্তু সম্পর্ককে ধরে রাখার জন্য প্রচুর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই সম্পর্কে যে ভবিষ্যৎ অন্ধকার, সেটা তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে একদম ক্লিয়ার, এবং সেই জন্যে কনফিউশানে এই মুহূর্তে এই তোমার প্রিয় মানুষটি একটা চাপের মধ্যে, কারণ সে চাইছে তোমাকে, থার্ড পার্টি চাইছে তোমার প্রিয় মানুষটিকে। আর তোমার প্রিয় মানুষটি সেই জন্যে সম্পর্ক দেখতে পাচ্ছে না যে থার্ড পার্টির সঙ্গে থাকলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার রয়েছে। তো সে জায়গায় কনফিউশনে পড়ে গিয়েছে এই ব্যক্তি, যে এখন সে করবেটাকে। বর্তমানে চলছে এদের মধ্যে, কারণ থার্ড পার্টি এখন কিন্তু তেল দিচ্ছে তোমার প্রিয় মানুষটিকে। সম্পর্ক কানেকশানে রয়েছে, এটুকু শিওর। ওই ব্যক্তি যদি বলে যে তাদের সঙ্গে ব্রেকআপ হয়ে গিয়েছে, না, এখনও চলছে কার্মিক সম্পর্ক। এখানে 8 এর এনার্জি, সম্ভাবনা বেশি কার্মিক সম্পর্ক, ডিভাইন টাইম এখানে রয়েছে। তো একটু তোমাকে ধৈর্য ধরতে হবে, ইউনিভার্স অবশ্যই রয়েছেন এখানে। আর এই সম্পর্কে ভবিষ্যৎ অন্ধকার, তুমি শিওর থাকো। আর তোমার প্রিয় মানুষটি তার জন্য কনফিউশানে রয়েছে। এটা ক্লিয়ার হয়ে যাবে, 50% ক্লিয়ার হয়ে গিয়েছে অলরেডি। কার্মিক কোনো সার্কেল বা কার্মিক কোনো অ্যাকাউন্ট যদি থাকে থার্ড পার্টির সঙ্গে, সেটা 50% প্রায় কিন্তু ক্লিয়ার, আরও বাকি রয়েছে, কিছুটা সময় লাগবে। এই যে 1432 সালে ফ্রেন্ড কার্মিক প্রচুর রিলিজ হবে, ভাঙা গোড়া চলবে। তবে 1432-এ 5 মাসের দিকে বা 3 মাস, অনেকের 3 মাস, অনেকের 5 মাসের দিকে সম্পর্ক ব্রেক হতে পারে এদের। একদম চ্যাপ্টার টোটাল ক্লোজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি দেখব আগামী 3 দিন এদের সম্পর্ক কেমন থাকতে পারে, থার্ড পার্টির সঙ্গে আগামী 3 দিন কেমন থাকতে পারে। টাওয়ার, অনেকের সঙ্গে টাওয়ার হতে চলেছে। গোয়িং উইথ দ্য ফ্লোতে সম্পর্ক থাকবে। এখানে 3টি মেজর আরকানার। অনেকের ক্ষেত্রে একটা ফ্রি চাইবে, ইউনিভার্সের কাছে সাজা চাইবে কারোর জন্য কেউ। অনেকের বিচ্ছেদ হতে পারে আগামী 3 দিনের মধ্যে। বিচ্ছেদ মানে মানসিকভাবে হয়তো তারা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে রয়েছে, হয়তো অনেকের ডিভোর্স নাও হতে পারে। মানসিক দিক দিয়ে একটা বিচ্ছেদ গোয়িং উইথ দ্য ফ্লোতে, এবং অনেকের ক্ষেত্রে সাজা চাইবে ইউনিভার্সের কাছে, রিলিজ, যে ব্যক্তি বেরিয়ে যাক, এইরকম সম্পর্ক আগামী 3 দিন থাকতে চলেছে। আমি দেখব ফ্রেন্ড, তোমাকে এই মুহূর্তে কার প্রতি কেমন মানসিকতা রাখা উচিত, থার্ড পার্টির প্রতি এবং তোমার প্রিয় মানুষটির প্রতি। আচ্ছা, দুটো আসছে। তোমার প্রিয় মানুষটির প্রতি তোমাকে বলা হচ্ছে এই ব্যক্তি এক্স চলে আসবে। এই যে একটা ডিপ্রেস হয়ে থাকা, এই বিষয়টা শেষ হচ্ছে। এক্স তোমার এই ব্যক্তি রিটার্ন করে যাবে ফ্রেন্ড। তোমাকে এই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে, এবং পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ঠিক আছে। আর থার্ড পার্টিকে তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে, যে ও ব্যক্তি এসেছিলো চলে যাবে। দ্য ফুল, বোকা মানুষ, একদম বোকা মানুষ, চলে এসেছিল এই ব্যক্তি, বেরিয়ে যাবে। এই ব্যক্তিকে নিয়ে তুমি বেশি কিছু ভাববে না।
আর এই ব্যক্তির সঙ্গে যেহেতু চ্যাপ্টার ক্লোজ হচ্ছে, তোমাকে বলা হচ্ছে যে এই মানসিকতাটা রাখো, আর এই ব্যক্তির প্রতি এই মানসিকতাই রাখো। এ বোকা, এ চলে যাবে একদিন, আজ নয় কাল। আর এই ব্যক্তিকে তুমি একসেপ্ট করে নিও। এই ব্যক্তিকে একসেপ্ট করে নিও, এই ব্যক্তি রিটার্ন করে যাবে তোমার কাছে একদম। এবার আমি দেখো ফ্রেন্ড, তোমার কী করা উচিত এই মুহূর্তে। তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, একদম যা হচ্ছে হচ্ছে, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। তোমার প্রিয় মানুষটি নেক্সট তোমার জন্য কি করতে পারে আমি এটা একটু দেখে নেই। এই যে দ্য সান, একদম ফ্রেন্ড নেক্সট এটা হারমোনিয়াস ইউনিয়ন। তুমি শিওর থাকো তোমার প্রিয় মানুষটি রিটার্ন করে যাবে ফ্রেন্ড। তোমরা দুশ্চিন্তায় রয়েছে থার্ড পার্টি কী হবে না হবে, থার্ড পার্টি রিলিজ হয়ে যাবে। এখানে যে পুরো রিডিংয়ে বিষয়টা ক্লিয়ার, এবং বছরের প্রথম দিনে তোমার জন্য অবশ্যই এই দিক থেকে অন্তত পজিটিভ বার্তা। একটু সময় দিতে হবে ফ্রেন্ড, সব কিছু ইচ্ছে মতো হয় না, ইউনিভার্স রয়েছেন না, এবং ডেস্টিনি অনুযায়ী আমাদের হতে থাকে। একদিনে থার্ড পার্টি বেরিয়ে যাবে না সবার, এবার যেটা ডিভাইড টাইম থাকে, কার কখন সময় আসে বেরিয়ে যাবে। তবে এই সাল এমন একটি সাল, ইউনিয়নের সাল, এই সাল ডবল সেলিব্রেশনের সাল এবং সানের সাল। এখানে সানও এসেছে, সানের সাল এটা, তো সানও এসেছে। তুমি শিওর থাকো থার্ড পার্টি এন্ড হয়ে যাবে, থার্ড পার্টি বেরিয়ে যাবে তোমাদের সম্পর্কে। আর তোমাকে বলা হচ্ছে গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো এই মুহূর্তে। তুমি তোমার ইনটিউশনকে ফলো করো, তোমার লাইফে এগিয়ে যাও, আর এই ব্যক্তি অবশ্যই চলে আসবে তোমার। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।